বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য নরহত্যায় আল্লাহর বিধান কি। হোয়াট ইজ আল্লাহস ল অফ হোমিসাইড। জেনে নিই আল্লাহ পাক নরহত্যা সম্পর্কে পবিত্র কোরআন পাকের মধ্যে সমগ্র বিশ্ববাসীকে, পুরো মানব জাতিকে যে নির্দেশিকা, যে বিধি বিধান নির্দেশিকা দিতে চেয়েছেন, আমরা সেটা সংক্ষিপ্ত পরিসরে আমরা জেনে নেব। গুটি কয়েক মাত্র কোরআনের আয়াতকে আমি একটু বিষয়ভিত্তিক নির্দিষ্ট শিখন বা শিক্ষা বা শিখন তত্ত্ব হিসাবে নির্দিষ্ট করে আমি আলোচনা করব। প্রথম যে বিষয়টা, যে মূল বিষয়ভিত্তিক শিক্ষা দিতে চেয়েছেন মূল বলে আমার মনে হয়েছে, আমি সেটা আলোচনা করব। প্রথম যেটা, আল্লাহ পাকের বিধান নিরপরাধ কোনো ব্যক্তির হত্যা বা পৃথিবীর সকল মানুষের হত্যার সমতুল্য। আর কোনো প্রাণ রক্ষা পৃথিবীর সকল মানুষের প্রাণ রক্ষার সমতুল্য। ভালো করে জেনে নি, আল্লাহ পাক সূরা মাইদার 32 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই কারণে বনি ইসরাইলের উপর আমি বিধান দিয়েছিলাম নরহত্যা বা পৃথিবীর ধ্বংসাত্মক কার্য হেতু কেউ যদি কাউকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। ভালো করে জেনে নি কত বড় কঠোর বিধান আল্লাহ পাক দিয়েছেন, যে কেউ যদি নরহত্যা কিংবা পৃথিবীর ধ্বংসাত্মক কার্য করছে, এইরকম ব্যক্তি ছাড়া অন্য যে কোনো নিরপরাধ ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, তাহলে সারা পৃথিবীর সকল মানুষের হত্যার সমতুল্য পাপ সে করলো। এত বড় পাপ, সারা পৃথিবীর সমস্ত মানুষের হত্যা করা কম পাপ মনে করছো? পৃথিবীতে এর থেকে বড় পাপ হতে পারে না। তাহলে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করার মতো একটা কঠোর, কঠিন, সীমাহীন একটা পাপের বোঝা তার মাথায় থাকবে। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আরো জানিয়ে দিয়েছেন, কারো প্রাণ রক্ষা করাও সারা পৃথিবীর সকল মানুষের প্রাণ রক্ষা করা সমতুল্য। কারো প্রাণ রক্ষা করাও সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ রক্ষার সমতুল্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তাহলে কোন নিরপরাধ মানুষের হত্যা করা পৃথিবীর সব মানুষের হত্যা করার সমতুল্য। এত বড় পাপ পৃথিবীতে আর আছে বলে আমার নলেজে নেই। সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার মতো বড় পাপ আর পৃথিবীতে নেই। তাহলে কোন নিরপরাধ মানুষের হত্যা সম্পর্কে আল্লাহ পাক এই নির্দেশিকা আল্লাহ পাক দিয়েছে। এই শিক্ষা আমাদের অবশ্যই রাখতে হবে। তারপরে পয়েন্ট আবার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যথার্থ কারণ ছাড়া হত্যা আল্লাহ নিষিদ্ধ করেছেন। পরিষ্কারভাবে আবার নিষিদ্ধ করে, যথার্থ কারণ ছাড়া হত্যা নিষিদ্ধ করেছেন। অন্যায়ভাবে নিহত ব্যক্তির উত্তরাধিকারকে প্রতিশোধের অধিকার দিয়েছেন আল্লাহ পাক। সূরা বনী ইসরাইলের 33 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ যাকে হত্যা নিষিদ্ধ করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করা কেউ নিষিদ্ধ করেছেন আল্লাহ পাক। আল্লাহ নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না, যাকে আল্লাহ পাক হত্যা করতে নিষিদ্ধ করেছেন। আর কেউ অন্যায়ভাবে যদি নিহত হয়, তার উত্তরাধিকারীকে আমি প্রতিশোধ গ্রহণের অধিকার দিয়েছি। অন্যায়ভাবে তুমি একটা মানুষকে মেরে দেবে, হয় না। তার উত্তরাধিকারীকে আমি প্রতিশোধ গ্রহণ করে তার প্রতিশোধ নেওয়ার অধিকার আমি দিয়েছি, কিন্তু হত্যার ব্যাপারে যেন বাড়াবাড়ি না করে। সে যেন বাড়াবাড়ি না করে, অধিকার দিয়েছে বলে বাড়াবাড়ি করে এটা যেন না করে, তাকে সাহায্য করা হবে, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। তাহলে আমরা জেনে নেব মূল জিনিস, যে যথার্থ কারণ ছাড়া হত্যা আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। আর অন্যায়ভাবে নিহত ব্যক্তির উত্তরাধিকারীকে হত্যা মানে উত্তরাধিকারীকে প্রতিশোধ গ্রহণের অধিকার আল্লাহ পাক দিয়েছেন। এই হত্যা পৃথিবীতে বন্ধ হওয়ার জন্য আল্লাহ পাক এই অধিকার তাদের উপরে দিয়ে দিয়েছে। 3 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ নিজেদেরকে হত্যা করতে নিষেধ করেছেন এবং তার শাস্তি কি হবে তাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সূরা নিসার 29 থেকে 30 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে বিশ্বাসীগণ,
একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। আর তোমরা পরস্পরে রাজি হয়ে ব্যবসা করতে পারো, পরস্পরে রাজি হয়ে তোমরা ব্যবসা করতে পারো। আর নিজেরা নিজেদেরকে হত্যা করো না, নিজেরা নিজেদেরকে পারস্পরিক নিজেরা নিজেদেরকে কখনো হত্যা করবে না। আল্লাহ পাক তোমাদের প্রতি দয়ালু, করুণা, দয়া পরবশ, দয়ালু আল্লাহ পাক। আর কেউ বিদ্বেষবশত যদি অন্যায়ভাবে তা করে, এরকম হত্যা করে, আমি নিশ্চয় তাকে আগুনে পোড়াবো, আগুনে পোড়াবো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আর এ আমার পক্ষে সহজ, এ কাজটা আমার পক্ষে অত্যন্ত সহজ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা এই মেসেজটা পেয়েছি, নিজেদেরকে হত্যা করতে আল্লাহ পাক আবার নিষেধ করে দিয়েছেন। আর কেউ যদি এরকম হত্যা করে তাকে আল্লাহ পাক আগুনে পোড়াবেন জানিয়ে দিয়েছেন। আর যে কাজটা আল্লাহ পাকের পক্ষে সহজ। 4 নম্বর পয়েন্ট, যেটা কারো সন্তানকে দারিদ্র ভয়ে হত্যা না করার বিধান দিয়েছেন। সূরা বানী ইসরাইলের 31 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানকে দারিদ্র ভয়ে হত্যা করো না, ওদেরকে এবং তোমাদেরকে আমি জীবিকা দিই, আমি রিজিক দিই। তোমরা দারিদ্র ভয়ে ওদেরকে কখনো হত্যা করবে না, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। ওদের এবং তোমাদেরকে আমি জীবিকা দান করি, নিশ্চয় ওদের হত্যা করা মহাপাপ, মহাপাপ, আল্লাহ পাক এটা জানিয়ে দিয়েছেন। এই শিক্ষা অবশ্যই আমাদের রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নরহত্যার ব্যাপারে কিসাস বা বদলার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। সূরা বানী ইসরাইলের 178 থেকে 179 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে বিশ্বাসীগণ, নরহত্যার ব্যাপারে তোমাদের বদলার নির্দেশ দেওয়া হয়েছে। ইচ্ছা মতো তুমি একটা নরকে হত্যা করবে হবে না, যাকে নরহত্যা করা যাবে তাদেরকে বদলার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, নারীর বদলে অনুরূপ নারী, অনুরূপ সব। এবং কিন্তু যদি আবার যদি কিন্তু তবে কোনো ভাইয়ের পক্ষ থেকে যদি মাফ করে দেয়া হয়, এটা ভালো করে মনে রেখে আল্লাহ পাক জানেন, কিন্তু যদি মাফ করলে এবং সম্মানজনক ব্যবস্থার অনুসরণ করা ও সদয়ভাবে তাদের প্রতিশোধ নেওয়া উচিত। অধিকার দিয়েছে বদলা, নরহত্যার ব্যাপারে কিসাসের বদলার নির্দেশ দেয়া হলেও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যদি কোনো কারো ভাইয়ের পক্ষ থেকে যদি মাফ করে দেয়া হয় আর সম্মানজনক ব্যবস্থার যদি অনুসরণ করা হয় এবং সদয়ভাবে তাদের দেহ যদি পরিশোধ করে দেওয়া উচিত। আর এ তোমাদের প্রতিপালকের পক্ষে শাস্তির ভার লাঘব ও অনুগ্রহ, এর পর্যন্ত যে সীমা লঙ্ঘন করবে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। এই সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তারপরেই আল্লাহ পাক আর জানিয়ে দিয়েছে, হে বোধ শক্তি সম্পন্নরা, কিসাসের প্রতিশোধ বিধানের মধ্যে তোমাদের জীবন রক্ষার ব্যবস্থা আছে। কিসাসের বা প্রতিশোধ বিধানের মধ্যে জীবন রক্ষার ব্যবস্থা আছে, সামঞ্জস্য থাকবে, জীবন রক্ষার ব্যবস্থা আছে আল্লাহ পাক, যাতে তোমরা সাবধান হয়ে চলতে পারো, ফলে নরহত্যার অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহ পাক এই কিসাসের বিধান দিয়েছে যে নরহত্যার অপরাধ থেকে তোমরা বাঁচতে পারবে, সাবধান হয়ে চলতে পারবে, সেই জন্য এই ব্যবস্থা দিয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে নরহত্যাটা পৃথিবীতে খুব কমে যাবে, সীমিত হয়ে যাবে, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আমরা এই জন্য এটা খেয়াল করব। আর যেটা আল্লাহ পাক সূরা নিসার 92 থেকে 93 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে কোনো বিশ্বাসীকে হত্যা করা কোনো বিশ্বাসীর জন্য সঙ্গত নয়। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যদি কেউ ভুল করে সে বিষয় স্বতন্ত্র, কিন্তু কখনো এটা সঙ্গত নয় কোনো বিশ্বাসীকে হত্যা করা। যদি করে তাদের প্রায়শ্চিত্ত কি হবে তাও জানিয়ে দিয়েছে, জেনে নেবো আমরা সবাই এগুলো। আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো বিশ্বাসীকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নামে থাকবে, সে চিরকালীন ভাবে তাকে আল্লাহ পাক জাহান্নামে দেবে। আর আল্লাহ পাক তার উপর ক্রুদ্ধ হবেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক তার উপর ক্রুদ্ধ হবেন। তাহলে নরহত্যার ব্যাপারে যে আল্লাহ পাক কঠোর নির্দেশিকা দিয়েছেন আল্লাহ পাক, সেটা আমরা জেনে নেব, জেনে নিয়ে আমরা এই বিষয় সম্পর্কে সচেতন থাকব এবং এই শিক্ষাকে আমরা যেটুকু অর্জন করেছি আর পৃথিবী সবার মধ্যে আমরা ছড়িয়ে দেব।
আর এই চ্যানেলকে শেয়ার সাবস্ক্রাইব করব, ভিডিওকে সবার মধ্যে সরিয়ে দেব। এগুলো কোনোটা আমার কথা নয়, প্রত্যেকটা কোরআনের বাণীর জ্ঞানের আলো। সেই জন্য আমি এটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আবেদনটাকে শেষ করছি।